অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জনগণের সমর্থনে ইনসাফ ভিত্তিক সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রোববার সকালে রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখতে পাচ্ছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, 5 আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। রক্তের সঙ্গে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না। সারা দেশ আজ জেগে উঠেছে। জনগণ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা পুরনো বন্দোবস্তে আর ফিরতে চায় না। বস্তা পচা রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তারা একটি নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক ধারার উত্থান দেখতে চায়। তবে শুধু 11 আসনের জন্য নয়, আমরা বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতি ইঞ্চি মানুষ আর 18 কোটি মানুষের প্রত্যেকের হকের উপরে আমরা পাহারাদারি করবো ইনশাআল্লাহ। কারো সাথে আমরা বেহিসাবি করবো না। তিনি বলেন, আমরা আর জাতিকে কোনো মিথ্যা আশ্বাস দেব না, তবে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, বাংলাদেশের মানুষের জীবন, সম্পদ ও ইজ্জতের পাহারাদার হব ইনশাআল্লাহ। আমরা এই দেশের মালিক হতে চাই না, জনগণের সেবক হয়ে থাকতে চাই। এই সমস্যাগুলো সমাধান করতে গিয়ে দেশের টাকা বিদেশে চলে গেছে, কোনটা কানাডা, কোনটা সিঙ্গাপুর, আর গড়ে উঠেছে সুগম্য বেগমপাড়া। আমরা যদি সেই টাকাগুলো ফিরিয়ে আনতে পারি, আর আগামীতে আর কোন রাজনৈতিক দুর্বৃত্ত যদি দেশের টাকা লুণ্ঠনের সেই দুঃসাহস না দেখায়, বাংলাদেশ হুড় করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এ সময় তিনি আশ্বাস দেন, সবাই হাতে হাত রেখে একসঙ্গে কাজ করবেন। একটা ন্যায় ইনসাফের মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।